আজ আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ। তাহলে চলো শুরু করা যাক। দেখো, অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু, চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ উজ্জ্বল পরমায়ু, সাহস বিস্তৃত বক্ষপট। তোমরা এই লাইনটি থেকে আশা করছি অনেকটাই বুঝতে পেরেছ। আমাদের এই দেশের প্রত্যেকটা মানুষ কিন্তু ধনী নয়। এই দেশে আছে অসংখ্য দরিদ্র মানুষ, যারা ঠিকঠাক মতন খেতে পায় না, ক্ষুধার্ত। তারা ক্ষুধার জ্বালায় কেঁদে ওঠে। তাই তো এখানে বলা হয়েছে, অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু, চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ উজ্জ্বল পরমায়ু। তাই না? এই যে প্রাথমিক চাহিদা, এগুলো পূরণ হলে তবেই তো মানুষ হেসে মানুষের মতন করে বাঁচতে পারবে। কিন্তু এই সাধারণ ন্যূনতম চাহিদা পূরণ হয় না। ভাব সম্প্রসারণের মাধ্যমে বোঝানো হয়েছে এই সাধারণ চাহিদাগুলি যেন মানুষের পূরণ হয়, মানুষ যেন মাথা উঁচু করে বাঁচতে পারে। তবেই কিন্তু আমাদের দেশের সার্বিক উন্নয়ন সম্ভব, নয়তো সম্ভবই নয়। দেখো, অনেকটা আশা করছি বুঝতে পেরেছ। এবার ভাব সম্প্রসারণ করা যাক। দেখো, আপামর জাতির সার্বিক উন্নতি ছাড়া কোনো দেশ উন্নত হতে পারে না। শ্রেণীবৈষম্যমূলক সমাজে মানুষের ক্ষুধার অবসান হয়নি আজও। অভাব আর অসুখের নিত্য যুগলবন্দিতে যন্ত্রণাকাতর এখনো বৃহত্তর মানব সমাজ। তাই আদর্শের কোনো পুঁথি নির্ভর অনুশীলন নয় পরমার্থিক চেতনার মোড়কে সব কিছুকে ঢেকে রাখার চেষ্টাও। পরিবর্তে নিরন্ন মানুষের মুখে তুলে দেওয়া হোক অন্ন। যেহেতু ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, তাই মানুষের বেঁচে থাকার মূল চাহিদা আগে পূরণ করতে হবে। তবেই তো সার্বিক মঙ্গল হবে, দেশের মঙ্গল হবে, সবাই হাসি মুখে ভালোভাবে বেঁচে থাকতে পারবে। আলোকিত ছন্দময় অভিব্যক্তিতে উদ্ভাসিত হোক মানব জীবন। বেঁচে থাকার জন্য পাক মুক্ত বাতাস, দীর্ঘজীবী হোক মানুষ। আর এই সবের মধ্য দিয়ে মনুষ্যত্বের প্রতিষ্ঠা ঘটাক। কারণ মানুষের আত্মপ্রতিষ্ঠাই জাতির উন্নতি সুনিশ্চিত করে, মানবতাকে অভ্রান্ত করে তোলে। মানব জাতির বঞ্চনা নয়, তার পরিপূর্ণতাই তাই সকলের আকাঙ্ক্ষিত। আশা করছি তোমরা অনেকটাই বুঝতে পেরেছ। ভাব সম্প্রসারণ ঠিক এইভাবেই করবে। তোমাদের যে লাইনগুলোর উপরে করতে দেওয়া হবে ভাব সম্প্রসারণ, লাইনটা আগে 2-3 বার ভালো করে পড়বে, পড়ে আক্ষরিক অর্থ বোঝার চেষ্টা করবে। বোঝার চেষ্টা করলে কিন্তু অনেকটা বুঝতে পারবে। তারপর নিজেদের ভাষায় সেই 2-3 লাইনের ভাব সম্প্রসারণগুলিকে বিস্তারিতভাবে 150 শব্দের মধ্যে লিখবে। এইভাবে অভ্যাস করতে থাকো। তোমরা কিন্তু পরীক্ষায় আসা যে কোনো ভাব সম্প্রসারণ অনায়াসে লিখে ফেলতে পারবে। আর কারোর কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করো। আর এমন হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য তোমরা পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এখানেই শেষ করছি।